ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দীর্ঘদিন ধরে পড়ে আছে ভারত থেকে আমদানি করা 228 টন গম। নির্ধারিত সময়ে খালাস না করায় সবগুলো গমই পচে নষ্ট হয়ে গেছে। নিয়ে আরো জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, গম নষ্ট হওয়ায় কি পরিমাণ ক্ষতি হলো অর্থের? আমদানিকারকরা কি বলছেন? শাফিন, গত 2022 সালে ভারত থেকে চট্টগ্রামের আলম ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান এই আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় 11,000 টন গম আমদানি করে এবং এর মধ্যে 228 টনের যে গমের চালানটি সেটি কিন্তু পুরোটাই ভেজা গম ছিল। যেহেতু ওই সময়টাতে এই যে ভারতের যে পাহাড়ি অঞ্চলগুলোতে তুমুল ঢল ছিল, যার ফলে আসলে বৃষ্টিতে এই গমগুলো ভিজে যায় এবং এই ভেজা গমগুলো পরবর্তীতে এই আখাউড়া স্থলবন্দরে গুদামে রাখার পর সেগুলো কিন্তু পচে নষ্ট হয়ে যায়। আমরা কথা বলেছিলাম এই প্রতিষ্ঠান, এটি আসলে যারা আমদানি করেছিল চট্টগ্রামের আলম ট্রেডার্স। এই প্রতিষ্ঠানটি এখানকার এই আখাউড়া স্থলবন্দর যে স্থানীয় প্রতিনিধি আছে আক্তার হোসেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে আসলে তারা তৎকালীন আসলে তারা প্রথমে তারা ভালো গমগুলো তারা খালাস করতে চেয়েছিলেন এবং তারপর আসলে তারা এই যে ভেজা গম সেগুলো তারা খালাস করার উদ্যোগ নিয়েছিলেন। তবে কাস্টমস কর্তৃপক্ষের গড়িমসির কারণে আসলে তারা তখন গমগুলো তারা যথাসময়ে এগুলো খালাস করতে পারেনি, যার ফলে আসলে এগুলো পরবর্তীতে পচে নষ্ট হয়ে যায়। তবে এখন যেটি আসলে এখন কিন্তু এই গমগুলো পশু খাদ্যের কিন্তু উপযোগী নয়, যার ফলে আসলে এখন কাস্টমস এবং বন্দর কর্তৃপক্ষ কয়েক দফায় আমদানিকারক প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে যে আসলে তারা এই গমগুলো এই বন্দর থেকে খালাস করতে তারা চান কিনা। তবে আমদানিকারক প্রতিষ্ঠান যেহেতু বলছে যে আসলে যেহেতু এই গমগুলো এখন কোনোভাবেই ব্যবহারের উপযোগী নয়, সেক্ষেত্রে আসলে তারা এগুলো আর বন্দর থেকে ছাড়াতে চান না, যার ফলে আসলে এখন কর্তৃপক্ষ আসলে এই গমগুলো বন্দর থেকে ধ্বংস করার উদ্যোগ নিয়েছে। শাফিন, আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে এর ফলে কি পরিমাণ ক্ষতি হবে, আমরা আসলে আমদানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি আসলে এই গমের আমদানি মূল্য ছিল প্রায় 80 লক্ষ টাকার মতো, যার ফলে আসলে এখন এই প্রায় 1 কোটি টাকার মতো কিন্তু বা এই 80 লক্ষ টাকার মতো কিন্তু তাদের ক্ষতি হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। তো শাফিন, আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে এই পচা গম সংক্রান্ত সবশেষ তথ্য। আজিজুল সঞ্চয় জানাচ্ছিলেন আখাউড়া স্থলবন্দরের খবর। এবারে হিলি